বাংলাদেশ চলচ্চিত্রের কোনো শিল্পী যেরকম ভালো থাকার কথা সেরকম ভালো নেই। এখন ফিল্মের কোনো গার্জেন নেই। আমাদের মাদার অর্গানাইজেশন হচ্ছে প্রযোজক সমিতি। এই প্রযোজক সমিতির সেই কর্মকাণ্ড নেই। কেসে কেসে তারা খালি এই নেতা হওয়ার জন্য খালি যুদ্ধই করে যাচ্ছে, আর এদিকে চলচ্চিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। এখন কথা হলো যে আমাদের জীবন তো পাড়ি করে দিলাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমাদের আগামী প্রজন্মের জন্য আমরা কি রেখে গেলাম, এই কথার উত্তর কিন্তু নাই। কিন্তু আমাদের উচিত আগামী প্রজন্মের জন্যে ব্যবস্থা করে রাখা। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, চলচ্চিত্রের অবস্থা ভালো নয়, এবং এটা কবে ভালো হবে তাও আমি জানি না। যে সময় অশ্লীল ছবি শুরু হলো, সেই সময়কার সরকার এবং সেই সরকারের লোকেরা এই অশ্লীল ছবিগুলোকে পৃষ্ঠপোষকতা করেছে, এবং সেন্সর বোর্ডে গিয়ে তাদের লোকজন যেভাবে প্রযোজকদেরকে উৎসাহিত করেছে অশ্লীল ছবি বানানোর জন্য, সেটা আমি এর সাক্ষী। তবে আনন্দের কথা হলো সেই অশ্লীলতা এখন আর চলচ্চিত্রে একেবারেই নেই। না, আসলে বলিউড বলেন আর হলিউড বলেন, এদের সাথে তুলনা করা আমাদের উচিত নয়। কারণ তাদের যে এক একটা ছবিতে যে তারা অর্থলগ্নি করে, তার এক কোনো আমরা করার সামর্থ্য রাখি না। অতএব অর্থ লাগে, সেই অর্থ আমাদের নেই। অতএব কোনো অবস্থাতেই তুলনা করা চলে না। আসলে দুই বাংলার অবস্থাই খারাপ। পশ্চিম বাংলার ছবিও সিনেমা হলে চলে না, আমাদের তো চলছেই না, আপনারা সবাই জানেন। একটি কথা না বললেই নয়, যৌথ প্রযোজনার ছবি নিয়ে এখানে যৌথ প্রযোজনার নামে যে ছবি হচ্ছে, এগুলো সমস্ত ছেঁচড়ামি হচ্ছে। যৌথ প্রযোজনার যে নীতিমালা, আমরা যে সময় নীতিমালা করেছিলাম, সেই নীতিমালা থেকে বেরিয়ে এসে এখন একটা লাইন সংযোজন করেছেন যে দুই প্রযোজক মিলে শিল্পী বা কলাকুশলীর ব্যাপারে একটা সমঝোতে আসতে পারেন। আমরা কয়েকটা ছবি দেখলাম এখানে হতে, পরিচালক দুটা, ক্যামেরাম্যান দুটা, এবং শিল্পী যদি বাংলাদেশের 10টা থাকে তাহলে ভারতের 10টা থাকবে, টেকনিশিয়ানও ঠিক সেইভাবে থাকবে। কিন্তু এই নিয়ম কিন্তু মানা হয় নাই, এবং মানা হলো না। আমাদের চলচ্চিত্রের বিশেষ করে প্রযোজক সংগঠন তারা কিন্তু এই নিয়ে কোনো বাড়াবাড়িও করলো না, এটা নিয়ে কেউ আন্দোলনও করলো না। তার মানে পশ্চিমবঙ্গের যে প্রযোজক, উনি যেটা বলবে সেটাই আমাদের হুজুর হুজুর করে মেনে নিতে হবে। এই সমস্ত প্রবণতা বাদ দিতে হবে, এবং এই যৌথ প্রযোজনার ছবির যে আগে নীতিমালা ছিল সেই নীতিমালা চালু করতে হবে। তা না হলে একদিন এমন আন্দোলন হবে, সেই আন্দোলনের তোরে সব ভেসে যাবে।